ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের যে 7 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 2 আয়তে বলেছে লাভা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় ব্যাসল্ট। 2 এক বা একাধিক মৌলিক পদার্থ মিলিত হয়ে তৈরি হয় খনিজ। 3 উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশকে সংযুক্ত করে রেখেছিল যে সংকীর্ণ ভূখণ্ড তা হলো পানামা যোজক। 4 পঞ্চহ্রদের মধ্যে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো সুপিরিয়র। 5 যে নদীটি উত্তর আমেরিকার দক্ষিণ দিকে পাখির পায়ের ন্যায় বদ্বীপ সৃষ্টি করেছে তা মিসিসিপি মিসৌরি। 6 পঞ্চহ্রদ অঞ্চলে যে নদীটি অ্যাপ্লেশিয়ান পার্বত্য অঞ্চল ও লরেন্সীয় মালভূমি অঞ্চলকে আলাদা করে দিয়েছে তা হলো সেন্ট লরেন্স। 7 তুন্দ্রা অঞ্চলে দক্ষিণে প্রবল তুষারপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তৈগা জলবায়ুর উদ্ভিদগুলি শঙ্কু আকৃতির। 8 ভোপাল গ্যাস দুর্ঘটনার সৃষ্টিকারী গ্যাসটি হচ্ছে MIC। 9 ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয় তা হলো স্থিতিশীল উন্নয়ন। 10 কোন প্রাকৃতিক ঘটনা পরিবেশের অবনমনের জন্য দায়ী নয়, মৃত্তিকা ক্ষয়। 3 এতে আছে শুদ্ধ অশুদ্ধ বলতে হবে। আইতে বলেছে তাজমহল তৈরি হয়েছে মার্বেল শিলা দিয়ে, শুদ্ধ। 2 দুটি পাত ঘর্ষণ সহ পাশাপাশি চলমান হলে পাত সীমান্তে প্রচুর ভূমিকম্প হবে, শুদ্ধ। 3 রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্রবায়ু প্রবাহিত হয়, অশুদ্ধ। 4 বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, শুদ্ধ। 5 দক্ষিণ আমেরিকার বেশিরভাগ নদী রকি পর্বত থেকে উৎপন্ন হয়েছে, অশুদ্ধ। বিতে শূন্যস্থান পূরণ বলেছে আইতে পাত সঞ্চরণের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ মালভূমি। 2 বর্তমানে পৃথিবীতে প্রধান পাতের সংখ্যা 7টি। 3 বলেছে মহাদেশীয় আর মহাসাগরীয় পাতের সংঘর্ষে ভূগর্ভে প্রবেশ করে মহাসাগরীয় পাত। 4 বলেছে যে মহাদেশটির দক্ষিণ দিকে কুমেরু মহাসাগর অবস্থিত তা হলো দক্ষিণ আমেরিকা। 5 নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। 6 আরবি শব্দ মৌসুমের অর্থ হলো ঋতু। 7 পৃথিবীর সবচেয়ে সুন্দর দেখতে জলপ্রপাতের নাম নায়াগ্রা। 8 প্রাথমিক শিলা বলা হয় আগ্নেয় শিলাকে। 9 রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় সুন্দরবনে। আর 10 উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হলো আঁধি। শীতে আছে স্তম্ভ মেলানো। আইতে বলেছে অ্যাপ্লেশিয়ান পর্বতের উঁচু স্থান হবে মাউন্ট মিসেল। 2 বলেছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ হবে গ্রিনল্যান্ড। 3 শিকাগো হচ্ছে পৃথিবীর কসাইখানা। 4 প্রাচীন ভূখণ্ড কানাডার শিল্ড অঞ্চল। 5 সরলবর্গীয় গাছের হালকা কাঠ হচ্ছে কম খরচে জলপথে পরিবহন। 4 আইতে বলেছে পরিবেশ দূষণ কাকে বলে। রায়মার্টিনের 190 পৃষ্ঠায় আছে প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট কার্যের ফলে বিভিন্ন ক্ষতিকারক জৈব অজৈব পদার্থ মিশে পরিবেশের বিভিন্ন উপাদানের ভারসাম্য নষ্ট হয়ে যে অস্বাস্থ্যকর অবস্থার সৃষ্টি হয় তাকে পরিবেশ দূষণ বলে, যেমন জল দূষণ, বায়ু দূষণ, মৃত্তিকা এবং শব্দ দূষণ প্রভৃতি। 2 বলেছে সমুদ্র থেকে দূরত্ব কোনো মহাদেশের জলবায়ুকে কিভাবে প্রভাবিত করে। এটা আমি ছায়া প্রকাশনী থেকে দিয়েছি। বলেছে যে স্থান সমুদ্র থেকে যত দূরে অবস্থিত সেখানকার উষ্ণতায় তত চরমভাব লক্ষ্য করা যায়। গ্রীষ্মকালে স্থলভাগ যতটা উষ্ণ হয় জলভাগ ততটা উষ্ণ হয় না, বা শীতকালে স্থলভাগ যতটা শীতল হয় জলভাগ ততটা শীতল হয় না। এই জন্য সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলের জলবায়ু চরমভাবাপন্ন হয়। 3 বলেছে উত্তর আমেরিকা প্রেরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত কেন। এটা তোমাদের বইয়ের 87 পৃষ্ঠাতে রয়েছে। এইখান থেকে বলবে উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগের সমভূমি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই তৃণভূমির অবস্থান। বসন্তকালে বরফ গলে যাওয়ায় এই তৃণভূমির বিস্তীর্ণ তৃণক্ষেত্রে হে, ক্লোভার, আলফা আলফা তৃণ এবং ভুট্টা জন্মায়। তাই এই তৃণভূমি পশুচারণ ক্ষেত্র হিসাবে বিখ্যাত। পশুজাত দ্রব্য যেমন দুধ ও দুগ্ধজাত দ্রব্য সংরক্ষণের জন্য এখানে উন্নত মানের হিমাগার গড়ে উঠেছে। এই কারণে এই অঞ্চল দুগ্ধ শিল্পে উন্নত। 4 বলেছে পাললিক শিলা কিভাবে তৈরি হয়। তোমাদের বইয়ের 21 পৃষ্ঠাতে রয়েছে ভূগোল বইয়ের। আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু,
সমুদ্র তরঙ্গ প্রভৃতির প্রভাবে উৎসস্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত ও পরিবাহিত হয়ে কোনো সমুদ্র হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে। এভাবে বছরের পর বছর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো স্তরে স্তরে সঞ্চিত হয় এবং চাপের ফলে জমাট বেঁধে শক্ত হয়ে পাললিক শিলার সৃষ্টি করে। পাঁচের আয়তে বলেছে পরিবেশ দূষণ আর পরিবেশ অবনমনের মধ্যে পার্থক্য কি। এটা রায়মার্টিন থেকে দিয়েছে, রায়মার্টিনের 189 পৃষ্ঠায় রয়েছে। বলেছে পরিবেশ অবনমন আর পরিবেশ দূষণের মধ্যে পার্থক্য। পার্থিব পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস হলো পরিবেশের অবনমন, আর প্রাকৃতিক আর মনুষ্য সৃষ্ট কারণে পরিবেশের বিভিন্ন উপাদানে কলুষিত হওয়াই হলো পরিবেশ দূষণ। এবার পরিবেশ অবনমনের প্রকৃতি হচ্ছে পরিবেশ দূষণ পরিবেশ অবনমন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, আর দীর্ঘদিন ধরে বিভিন্ন দূষিত পদার্থসমূহ পরিবেশ দূষণকে ত্বরান্বিত করে। দূষণ পরিবেশ অবনমনের একটি কারণ মাত্র। পরিবেশের অবনমন হলেই দূষণ হবে এমন নয়, যেমন জীববৈচিত্র্য হ্রাস আর দূষণ হলে পরিবেশের অবনমন ঘটবেই। দীর্ঘদিন ধরে মাটিতে প্লাস্টিক মেশার ফলে মাটির গুণমান হ্রাস পাওয়া, উর্বরতা নষ্ট হওয়া, মাটির ক্ষয় বৃদ্ধি পাওয়া পরিবেশ অবনমনের উদাহরণ। আর মাটিতে প্লাস্টিক মিশলে মাটি দূষিত হয়। 2 বলেছে শিলা কয় প্রকার কি কি, প্রত্যেকের একটি করে বৈশিষ্ট্য লেখো। এটা তোমাদের বই 20 শিলা অধ্যায়ে আছে। তো শিলা হচ্ছে মূলত 3 প্রকার, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। এবার বলেছে প্রত্যেকের এক বৈশিষ্ট্য লেখো। এবার উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা হচ্ছে আবার 2 রকম। একটা হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা, এর একটি বৈশিষ্ট্য হচ্ছে খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে দানাগুলো বেশ সূক্ষ্ম হয়। আর একটা হচ্ছে উদ্বেধীয় আগ্নেয় শিলা। উদ্বেধীয় আগ্নেয় শিলা আবার একটা বলছে যে এই ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল হয়ে কঠিন হয় উদ্বেধীয় আগ্নেয় শিলা। এটা আবার হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে উপপাতালিক আর একটা পাতালিক। ভূ অভ্যন্তরে ফাটল বা ছিদ্র পথে ধীরে ধীরে শীতল এবং কঠিন হয়ে জমাট বেঁধে সৃষ্টি হয় উপপাতালিক শিলা। আর ভূ অভ্যন্তরের একেবারে তলদেশে আর পাতালিক শিলার বৈশিষ্ট্য হচ্ছে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বাঁধে বলে শিলার দানাগুলো কিছুটা স্থূল হয়। আর এমনিতে আগ্নেয় শিলার বৈশিষ্ট্য হচ্ছে এই শিলা শক্ত, ভারী, ঘনত্ব খুব বেশি, কেলাসের মতো গঠন দেখা যায়। একটা করে সবার বৈশিষ্ট্য লিখতে বলেছে। এরপরে আসছি পাললিক শিলা। পাললিক শিলার বৈশিষ্ট্য হচ্ছে এই শিলার স্তরায়ন এবং কাদার চির খাওয়া দাগ লক্ষ্য করা যায়। আর তোমার পলির উৎপত্তি অনুসারে আবার পাললিক শিলা 2 প্রকারের, সংঘাত আর অসংঘাত। আচ্ছা, সংঘাত শিলা হচ্ছে বহুদিন ধরে জমাট বেঁধে তৈরি হয়, আর অসংঘাত শিলা রাসায়নিক উপায়ে বা জৈব উপায়ে এই শিলা সৃষ্টি হয়। এবার আসি রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলার বিশেষত্ব হচ্ছে রূপান্তরের ফলে আগ্নেয় বা পাললিক শিলা অনেক বেশি কঠিন হয়ে যায়। এটা 3 নাম্বার আছে। 3-এ বলেছে হ্রদ অঞ্চল কৃষিকাজে যথেষ্ট সমৃদ্ধ, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। এটা তোমাদের বইয়ের 90 পৃষ্ঠায় রয়েছে। বলেছে হ্রদ অঞ্চলে কৃষিকার্যে যথেষ্ট সমৃদ্ধ হওয়ার ভৌগোলিক কারণ। আচ্ছা, ভৌগোলিক কারণ হচ্ছে তোমার নাতিশীতোষ্ণ, আর্দ্র জলবায়ু, যে কারণে পরিমিত বৃষ্টিপাত এবং উষ্ণতা দেখা যায়। আর হচ্ছে উর্বর চার্নজের মৃত্তিকা। আচ্ছা, আমাদের হ্রদ অঞ্চলে যেহেতু ভৌগোলিক কারণ মানে কৃষির উন্নতির ভৌগোলিক কারণগুলো জানতে চেয়েছে, তো এই যে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজের সুযোগ, এটা কিন্তু মানুষ তৈরি করেছে। শস্যাবর্তনও মানুষ তৈরি করেছে। ঘন বসতির ফলে কৃষিজ ফসলের ব্যাপক চাহিদা, এটাও মানুষের জন্য। তাহলে ভৌগোলিক কারণ হচ্ছে 1, 2, 3 এবং
চারটে। তাহলে প্রথম হচ্ছে তোমার ভূমি, তো লিখবে যে এখানে বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল ভূমি, বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল ভূমি কৃষিকাজের পক্ষে উপযুক্ত। 2 হচ্ছে মৃত্তিকা, এই হ্রদ অঞ্চলে উর্বর চারনোজেম মৃত্তিকা যা কৃষিকাজের পক্ষে অনুকূল। আর হচ্ছে হ্রদগুলো থেকে জলসেচের জন্য পর্যাপ্ত জল পাওয়া যায়। আর জলবায়ু লিখবে যে নাতিশীতোষ্ণ এবং আর্দ্র জলবায়ু, যে কারণে পরিমিত বৃষ্টিপাত এবং উষ্ণতা চাষবাসের পক্ষে বিশেষ উপযোগী, তো সেই জন্য হ্রদ অঞ্চল কৃষিকার্যে বেশ উন্নতি করেছে। 4 বলেছে ম্যাগমা এবং লাভার পার্থক্য কি, এটা রায়মার্টিন থেকে দিয়েছি, রায়মার্টিনের 14 পৃষ্ঠাতে আছে। তাহলে ম্যাগমা লাভার পার্থক্য, ম্যাগমা হচ্ছে ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। আর ভূগর্ভের গলিত উত্তপ্ত ম্যাগমা ফাটল বা আগ্নেয়গিরি দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসলে তাকে লাভা বলে। ম্যাগমা হলো ভূ অভ্যন্তরের বিভিন্ন প্রকার খনিজের তরল মিশ্রণ, আর লাভা হলো ভূপৃষ্ঠে সঞ্চিত বিভিন্ন প্রকার খনিজের তরল এবং কঠিন মিশ্রণ। ম্যাগমায় বিভিন্ন গ্যাস ও বাষ্প মিশ্রিত থাকে, লাভায় গ্যাস ও বাষ্প মিশ্রিত থাকে না। ম্যাগমার তাপমাত্রা লাভা অপেক্ষা বেশি, আর লাভার তাপমাত্রা ম্যাগমা অপেক্ষা কম। ম্যাগমা ধীরে ধীরে জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়, লাভা দ্রুত জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়। আর সিল, ডাইক, ব্যাথোলিথ প্রভৃতি হচ্ছে ম্যাগমা সৃষ্ট ভূমিরূপ, আর লাভা মালভূমি, লাভা ক্ষেত্র প্রভৃতি হচ্ছে লাভা সৃষ্ট ভূমিরূপ। 6 আইতে বলেছে কিভাবে দুটি পাতের সংঘর্ষে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো, এটা রায়মার্টিনের 26 পৃষ্ঠায় রয়েছে। বলেছে যে সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে এগোতে থাকে তাকে অভিসারী পাত সীমানা বলে। এই পাত সঞ্চরণ অভিসারী পাত সঞ্চরণ নামে পরিচিত। আমেরিকান পাত আর প্রশান্ত মহাসাগরীয় পাত, এরূপ চলনের ফলে ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে এবং কিছু অংশ স্ফিয়ারে প্রবেশ করে গলতে শুরু করে, তাই একে বিনাশকারী পাত সীমানা বলে। এই পাত সীমানা বরাবর সামুদ্রিক খাতের সৃষ্টি হয়, আর দুটি পাতের অভিসারী চলনের ফলে মাঝে শিলাস্তরে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, যেমন হিমালয়। আচ্ছা আচ্ছা, সহায়িকা থেকে ওইটা বলতে পারো বা তোমাদের বইয়ের 8 পৃষ্ঠায় রয়েছে, এই যে বইয়ের 8 পৃষ্ঠা, এটা 8 পৃষ্ঠায় রয়েছে, এখান থেকে বলতে পারো যে অনেক সময় দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয় এবং পাতের সংঘর্ষ ঘটে। দুটি পাতের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাত হালকা পাতের নিচে প্রবেশ করে, এর ফলে নিমজ্জিত পাতটির গলন হয়, সমুদ্রখাত সৃষ্টি হয়, ভূত্বকের বিনাশ ঘটে। এই অঞ্চলে প্রতিনিয়ত ভূমিকম্প আর অগ্নুৎপাতের ঘটনা দেখা যায়। দুটো পরস্পরমুখী পাত সামুদ্রিক হলে তাদের ওপরের পলি ভাঁজ খেয়ে দ্বীপ আর দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়। প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান এবং সন্নিহিত দ্বীপপুঞ্জ গড়ে উঠেছে। আর পাত দুটির একটি সামুদ্রিক আর একটি মহাদেশীয় হলে মাঝের পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতশ্রেণী সৃষ্টি করে। আমেরিকার পশ্চিম ভাগের রকি আর আন্দিজ পর্বতমালা এইভাবে সৃষ্টি হয়েছে, আর তার সাথে এই ছবিটা দিয়ে এই যে নবীন ভঙ্গিল পর্বত দেখিয়ে দেবে। ছয় 2-তে বলেছে যে কোনো 5টি ক্ষেত্রে 3 ধরনের শিলার ব্যবহার উদাহরণ সহ লিপিবদ্ধ করো। এটা আমি রায়মার্টিনের থেকে দিয়েছি, এটা 64 পৃষ্ঠায় রয়েছে শিলার ব্যবহার। বলেছে যে কোনো 5টা ক্ষেত্রে, তো আগ্নেয় শিলা যেমন হচ্ছে নির্মাণ কার্যে, বাড়ির মেঝে তৈরিতে গ্রানাইট পাথর ব্যবহার হয়। রামেশ্বরম, মাদুরাই, মহাবলীপুরামের প্রসিদ্ধ মন্দিরগুলি গ্রানাইট পাথরে তৈরি। 2 হচ্ছে রাস্তাঘাট নির্মাণে, রাস্তাঘাট, রেললাইন, ট্রামলাইনে ব্যাসল্ট শিলার টুকরো ব্যবহৃত হয়। 3 হলো বাঁধ নির্মাণে, জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী জলাধার আর বাঁধ নির্মাণে ব্যবহৃত হয়। 3 খনিজ সংগ্রহ, আগ্নেয়শিলা থেকে সোনা, রূপা, সীসা, দস্তা প্রভৃতি খনিজ সংগৃহীত হয়। কৃষিকাজ, ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট কালো মাটিতে গম ও তুলো চাষ ভালো হয়। এবার আগ্নেয়শিলা হচ্ছে এক বাড়িঘর নির্মাণ কার্যে,
বিভিন্ন ধরনের প্রাসাদ দুর্গ নির্মাণে বেলে পাথর ব্যবহৃত হয়। দিল্লির লালকেল্লা, রাজস্থানের দুর্গ, সাঁচি স্তূপ। শিল্পক্ষেত্রে চুনাপাথর, ডলোমাইট ব্যবহৃত হয় সিমেন্ট শিল্পে, লৌহ ইস্পাত শিল্পে, রাসায়নিক শিল্পে, গৃহ নির্মাণে। আর কৃষিকার্য হচ্ছে পাললিক শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে সৃষ্ট পলি থেকে পলি মাটি তৈরি হয়, যা কৃষিকাজে অত্যন্ত উপযোগী। 4 হচ্ছে বাসনপত্র তৈরিতে ফায়ার ক্লে, চায়না ক্লে বা চীনামাটি, কাদা পাথরের উপভেদ, চীনামাটি থেকে বাসন তৈরি হয়। 5 হলো ভৌম জল, সচ্ছিদ্র পাললিক শিলায় ভূগর্ভস্থ জলের সঞ্চয় ঘটে। এই ভৌম জল মানুষের পানীয়, কৃষি, শিল্প ইত্যাদি প্রয়োজনীয় জল সরবরাহ করে। রূপান্তরিত শিলার ব্যবহার। 1 হচ্ছে নির্মাণ কার্যে মার্বেল থেকে নানা শৌখিন দ্রব্যাদি, প্রাসাদ, মন্দির ইত্যাদি নির্মিত হয়। আগ্রার তাজমহল, মার্বেল প্যালেস, কলকাতার জিপিও ইত্যাদি। পাহাড়ি অঞ্চলে স্লেট পাথর মেঝে এবং ছাদ তৈরিতে ব্যবহৃত হয়। 2 হচ্ছে শিল্পক্ষেত্রে গ্রাফাইট থেকে পেন্সিলের শীষ, স্লেট পাথর লেখার কাজে ব্যবহৃত হয়। আর হচ্ছে খনিজ সংগ্রহ। শিলা রূপান্তরিত হলে ধাতব এবং অধাতব খনিজ একদিকে চলে আসে, ফলে খনিজ সংগ্রহের সুবিধা হয়। রূপান্তরিত শিলার ব্যবহার হচ্ছে তোমার এখানে রায়মার্টিনে 3টে আছে, এর সাথে ছায়া প্রকাশনী থেকে আরেকটু দিয়ে দিচ্ছি। তোমার 4 হচ্ছে নিঃশিলা সেতু, বাঁধ তৈরিতে ব্যবহার করা হয়। আর 6 হচ্ছে রেল লাইনের পাশেও নিচ এবং অ্যাম্ফিবোলাইট শিলার অবস্থান দেখা যায়, বা দিতে পারো যে গ্রাফাইট থেকে হিরেতে রূপান্তরিত হলে তা মূল্যবান অলঙ্কার তৈরিতে ব্যবহার করা হয়। 6 3 নম্বর বলেছে উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুগত বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। এটা বই থেকে দিয়েছি, তোমাদের বইয়ের 85 পৃষ্ঠায় রয়েছে। বলেছে জলবায়ুগত বৈশিষ্ট্যগুলি। এক হচ্ছে অক্ষাংশগত অবস্থান। উত্তর আমেরিকার বেশিরভাগ অংশই 30 থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত হওয়ায় মহাদেশটির অধিকাংশই নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত। দক্ষিণে মেক্সিকোর ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হওয়ায় মেক্সিকো, মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থানে ক্রান্তীয় জলবায়ু দেখা যায়। আবার মহাদেশটির উত্তরাংশে সুমেরু বৃত্তের মধ্যে পড়া এই অঞ্চলে তুন্দ্রা এবং শীতল মেরু জলবায়ু দেখা যায়। 2 হচ্ছে সমুদ্র স্রোত। শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব উপকূল ভাগ বছরের বেশিরভাগ সময় বরফাবৃত থাকে। আবার শীতল ক্যালিফোর্নিয়া স্রোতের প্রভাবে মহাদেশটির দক্ষিণ পশ্চিম দিকে ক্যালিফোর্নিয়া উপকূল ভাগ বেশ ঠান্ডা থাকে। মহাদেশটির দক্ষিণ পূর্বে প্রবাহিত উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে এই অঞ্চলের উপকূল ভাগের জলবায়ু উষ্ণ থাকে। বায়ু প্রবাহ। বসন্তের শুরুতে রকি পর্বতের পূর্বঢাল বরাবর চিনুক নামে একটি উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহিত হয়। এই বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বেড়ে যাওয়ায় এই অঞ্চলে বৃষ্টিপাত কম হয়, যার জন্য বড় গাছপালার বদলে ঘাস এবং ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ দেখা যায়। এই অঞ্চল প্রেরি তৃণভূমি নামে পরিচিত। পর্বতের অবস্থান। মহাদেশটির পূর্ব দিকে অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চল আর পশ্চিম দিকে কর্ডিলেরা উত্তর দক্ষিণে বিস্তৃত হওয়ায় মধ্যভাগে সমুদ্রের প্রভাব খুব কম। এছাড়া মহাদেশটির উত্তর দিক থেকে হিমশীতল মেরুবায়ু প্রবেশ করে বিনা বাধায় বহুদূর পর্যন্ত প্রবাহিত হয়। আবার দক্ষিণে মেক্সিকো উপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বাধাহীনভাবে প্রবাহিত হয়। ওর অথবাতে আছে দক্ষিণ আমেরিকার জলবায়ুগত বৈচিত্র্যের জন্য দায়ী উপাদানগুলির ভূমিকা বর্ণনা করো। এটা তোমাদের ভূগোল বইয়ের 101 পৃষ্ঠায় দক্ষিণ আমেরিকা অংশে আছে। এই যে বলেছে দক্ষিণ আমেরিকায় জলবায়ুর বৈচিত্র্যের কারণ। 1 হচ্ছে অক্ষাংশগত অবস্থান। দক্ষিণ আমেরিকার উত্তর দিকে নিরক্ষরেখা আর প্রায় মাঝ বরাবর মকরক্রান্তি রেখা বিস্তৃত। অক্ষাংশগত অবস্থানের হিসাবে মহাদেশটি 70% উষ্ণমণ্ডলে, 20% নাতিশীতোষ্ণ মণ্ডলে এবং 10% শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত। সমুদ্র থেকে দূরত্ব। মহাদেশটির উত্তরাংশ প্রশস্ত আর দক্ষিণ অংশ অত্যন্ত সংকীর্ণ। এই কারণে মহাদেশের উত্তরে অন্তর্ভাগে সমুদ্রের প্রভাব পড়ে না। ভূমির উচ্চতা। প্রশান্ত মহাসাগরীয় আর্দ্র পশ্চিমা বায়ু আন্দিজ পর্বতে বাঁধা পায় বলে মহাদেশের দক্ষিণে প্রবেশ করতে পারে না।
তাই এখানে প্যাটাগোনিয়া মরুভূমির সৃষ্টি হয়েছে। আন্দিজ পর্বত, গায়ানা উচ্চভূমি আর ব্রাজিলের উচ্চভূমি উষ্ণমণ্ডলে অবস্থিত হওয়া সত্ত্বেও উষ্ণতা সারা বছর কম থাকে। সমুদ্র স্রোত একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও উষ্ণ। ব্রাজিল স্রোতের জন্য মহাদেশের পূর্ব দিকে জলবায়ু উষ্ণ হয়, শীতল পেরু স্রোতের জন্য পশ্চিম দিকে জলবায়ু শীতল হয়। বায়ুপ্রবাহ এই মহাদেশের পশ্চিম প্রান্তে আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে। দক্ষিণ পূর্ব আয়নবায়ু আন্দিজ পর্বতে বাঁধা পায় বলে এই পর্বতের পশ্চিম ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হয়েছে। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।